সামাজিক যোগাযোগ মাধ্যম ওনার ভেরিফাইড আইডিতে তিনি গুমের নাটক মঞ্চস্থ করেছেন, যেটি পরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে আমরা দেখলাম, আপনাদের মনে রয়েছে যে গাজীপুরের শ্রীপুরে তিনি একজন মাদ্রাসার শিক্ষকের ছাত্রীকে অপহরণের বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীকে দোষারোপ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন 17 এপ্রিল, যেটি পরক্ষণে যে বাংলাদেশের গণমাধ্যম ভুল প্রমাণ করেছে জামাত ইসলামের আমিরকে। এবং আপনাদের মনে রয়েছে নির্বাচনের আগে পাবনাতে জামাত ইসলামের একজন সন্ত্রাসী প্রকাশ্যে গুলি প্রদর্শন করেছিলেন, অস্ত্র প্রদর্শন করেছিলেন। তিনি সেই বিষয়েও আমরা দেখেছি যে 11 জুলাই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একই ভুয়া মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোষারোপ করেছে। পরক্ষণে বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রমাণ করেছে যে এই ব্যক্তি অস্ত্র হাতে দেখা গিয়েছে সে আদৌ জামাত ইসলামের নেতৃবৃন্দ। সুতরাং আমরা মনে করে 5 তারিখের পরে বাংলাদেশে যত প্রপাগান্ডা ছড়িয়েছে তার বেশিরভাগই জামাত ইসলামের আমির সাহেব এই প্রপাগান্ডাগুলো ছড়িয়েছে। এরকম একজন ব্যক্তি কি করে জামাত ইসলামের আমির থাকে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের বোধগম্যে আসে না আমরা মনে করি। আজকের এই অবস্থান, আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলামের আমির এবং শিবিরের আইডি, শিবিরের ভোট আইডি গুলো থেকে আর কোনো যদি প্রপাগান্ডা ছড়ানো হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামাত ইসলামের আমির এবং শিবিরের ভোট আইডি গুলোর বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা সেই বিষয়ে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানিয়ে